There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। সে জানতো আল্লাহ একজন আর নবী হলো আল্লাহর দোস্ত। এবার ফেরেশতারা বলল, আল্লাহ জাহান্নাম থেকে বের করে আনবো, তারা চিনবো কেমনে? সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বের করে আনবো, তাকে চিনবো কেমনে? জাহান্নামে তো গুল্লার অভাব নাই, কথা কোন ঠিক কিনা? মুনাফিক আছে, কাফের আছে, মুশরিক আছে, অভাব নাই। তাকে কেমনে আনবো? আল্লাহ বলবেন, ও বান্দা যা যা যা, তার জীবনে এমন কিছু সেজদা দিয়েছে, এই সেজদাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলাম। সীমানা বেঁধে মেয়াদ বেঁধে সে জান্নাতে যাবে, জাহান্নামের মধ্যে জ্বলেছে। কিন্তু তুমি যদি তাকে চিনতে চাও, ওই জাহান্নামের মধ্যে যাইয়া দেখবা যে এই জায়গাগুলোর ভিতরে ওজুর পানি লেগেছিল, যে এই জায়গার ভিতরে সেজদা পড়েছিল, ওই জায়গাগুলো নূরে চমকাবে। আল্লাহু আকবার না কেন? ওই জায়গাগুলো নূরে চমকাবে। তাকে বের করে আনা হবে, তাসনিম নামক পানি দিয়ে দৌত করবে। তখন আমার আল্লাহ তার একটা ছায়া দিবে, ওই ছায়ার মধ্যে যাবে। এরপরে তাকে পানি পান করাবে, পানি পান করবে। এরপরে এমন একটা জায়গার মধ্যে তারা দাঁড় করাবে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তারা দাঁড় করাবে। ওই বান্দা আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ এমন একটা জায়গায় দাঁড় করাইছো, জাহান্নামের আগুনের তাপে আমার গালটা পুড়তাছে, মেহেরবানি করে আমারে এই জাহান্নামের এই হাওয়া থেকে একটু সেভ করো। আল্লাহ বলেন, কি করব? কই আমার একটু সেভ করো। কই যে আমার চোখের সামনে জান্নাতের এই গেটটা দেখা যায়, আমার মন চাইতেছে গেটটার কাছে যাওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা আমি যদি তোরে জান্নাতের গেটের মধ্যে নেই, আমার কাছে কি আর কিছু চাইবিনি? কয় না না, আমি আর কিছু চাইতাম না। এরপরে ওই জায়গার মধ্যে নেওয়ার পরে বান্দা আবার আল্লাহরে ডাক দিকে, আল্লাহ জান্নাতের গেটের মধ্যে আসছি, জান্নাতের গেটটা যদি খুলনা দিতাম, ভিতরে কি আছে দেখা জ্বালা জোড়াইতাম। আল্লাহ ডাক দেখে, অকৃতজ্ঞ, তুমি না আমার কাছে বলছো কিছু চাইতা না, আবার চাইলা কেন? এই কথা বলার পর আল্লাহ কয়, ঠিক আছে, তোমার আমি আবার কথা মোতাবেক খুললা দিতেছি, আর কি চাইবা? ডাক দিয়া বলে, আল্লাহ না না, তোমার কাছে আর কিচ্ছু চাইতাম না, ওয়াদা করলাম। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটটা খুললা দিছে। যেই মাত্র খুললা দিছে, ওই মুহূর্তে বান্দা আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ এত সুন্দর জান্নাত, যদি একটা নজর যাই এক কদম দিয়া জান্নাতটা ঘুরতে পারতাম। আল্লাহ বলে, এই খবরদার, তুমি আমার কাছে বলছো আর কিচ্ছু চাইবা না। ওই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, ঠিক আছে, আমি জান্নাতের মধ্যে ঢুকাইতেছি, এই ঢুকার পরে কিন্তু আমার কাছে আর কিচ্ছু চাইও না। এবার বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার কাছে আর কিচ্ছু চাইতাম না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন ঢুকাইয়া দিছে, সে ডাক দিয়ে কে, আল্লাহ এত সুন্দর খাওন, এত সুন্দর আরাম, এত সুন্দর বাতাস, একটা বার যদি জান্নাতের খাবারটা খাইতাম পারতাম। আল্লাহ ডাক দিয়ে, কম বক্তার, তুমি না আমারে বলছো আমার কাছে অকৃতজ্ঞ, তুমি না আমার কাছে বলছো কিচ্ছু চাইবা না, তুমি আবার আমার কাছে কেন চাইলাও? এবার ডাক দিয়ে, আল্লাহ আমি বালা করে জানি তুমি সৃষ্টির বড় মায়া কইরা বানাইছো, তোমার মতো রহমান আর কে আছে? সৃষ্টির প্রতি তোমার দয়ার কোনো সীমা নাই। এই কথা যেই মাত্র বলবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে একটা মুস্কি হাসি মেরে দিবে। ডাক দিয়া বলবে, হে বান্দা, তুমি কোন জান্নাতের মধ্যে আসছো জানোনি? কয়ে, তুমি সবার পরে জান্নাতে ঢুকেছো, এখন সবার পরে যে জান্নাতের মধ্যে ঢুকবে, অন্তত তাকে থাকার জন্য যে জান্নাতটা দিবে। দুইটা দলিল পাইলাম। একটা দলিল হইল, তাকে সর্ববার পরে যে জাহান্নাম থেকে জান্নাতে যাবে, তাকে আমার আল্লাহ যে জান্নাতের রুমটা দিবে, এই রুমটা দুনিয়ার 10 গুণ বড়। এত বড় জায়গা। আবার ডাক দিয়া বলবে, আল্লাহ এত বড় জান্নাত দিছো, এখানে আর কে থাকবে? আল্লাহ বলে, বান্দারি তুই যে আমার রহমত থেকে নিরাশ হস নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরাটাই তোরে দান করে দিলাম। এই জন্য যুবক ভাইয়েরা আমার,
আমি বলছি শুনেন, জীবনে যা করেছেন এমন হতে পারে আজকে ব্রাহ্মণপাড়া তাজদের মদিনা মরহুম আব্দুর রহমান সুন্নিয়া মডেল মাদ্রাসার মাহফিলে যদি জীবনের গুনাহগুলো গাট্টি বাইন্দা আসতে পারেন, আর আয়েশা যদি বলেন আল্লাহ তাহির হুজুর বয়ান করেছে শুনলাম একটা কথাই, আমি গুনাহ করলো নাকি অসুবিধা নাই, তোমার রহমতের আশা চাই। আরে বাবা গাঞ্জা খাইছেন এরপরে নামাজ পড়েন, বাবা খাইছেন এরপরে নামাজ পড়েন, কথা কন না কে লেগে দেখবেন পড়তে 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 এমন হয়ে যাবে একদিন গাঞ্জা বাবা ইয়াবা ফেঞ্চি সব দূরে হয়ে যাবে। আল্লাহর রহমত হয়ে গেলে আপনার অতীতের সব ভুলে গিয়ে আমার আল্লাহ রহমতের সাগরে আপনাকে স্বাগত জানাবে। আরো যেন আল্লাহু আকবার। খুন করেছেন, গুম করেছেন, জিনা করেন, যাই করেছেন, আজকে থেকে আল্লাহর ঘর মসজিদ আর মাদ্রাসার উসিলাই কোরআনের উসিলাই আল্লাহর কাছে বলেন আল্লাহ জীবনে যা করলাম ভুল করলাম আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। কেন? বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় রে সেই জাগারো বন্ধু নবী মুস্তাফা সেই যা বন্ধু নবী মুস্তাফা কবরের আযাব যদি মানুষ দেখি তো হরে কবরে আল্লাহ 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 মানুষ দেখি তো গরবারি সারি পাগল হইত গরবা রিয়া পাগল এত মায়া করতেন জি আমরা সংসারে কন্যা এত মায়া করতেন আমরার সংসারে আজ জি সোয়া রইছে কবরে বলো আজবো এ যুবক ভাইরা সোয়া সে কবর এ আমার বাবা জীবনের কোনো গ্যারান্টি এই মুহূর্তে আজরাইল আসতে পারি কি পারে না। জাহান্নাম তো অনেক দূরের কথা, কেন আমরা জাহান্নামে জ্বলবো? আমরা ডাইরেক্ট নবীর দামান ধরে জান্নাতে যেতে চাই। যদি ডাইরেক্ট জান্নাতে যেতে চান, কবরে শান্তি চান, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? খবরদার আমার নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না, কথা বলেন ঠিক কিনা?